হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মাই ফারহানা তাপসী ফ্যামিলি ব্লগ। দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটা দেখছেন, দয়া করে পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানিয়ে দেখবেন না। আমি এখানে 3টা নারিকেল নিয়েছি, তারপরে নিয়েছি সিদ্ধ চাউলের গুঁড়া। এরপর আমি নিয়ে নিব আখের গুড়। আমি এখানে 5টা আখের গুড় নিয়েছি, নিয়ে আমি এগুলোকে ছেঁচে নিব। তারপর এক এক করে চেঁচা হয়ে গেলে আমি এগুলোকে গলিয়ে নিব জাল করে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবগুলা চেঁচানোর পরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে এখন চুলা জাল করে নিব। আমার মিঠাটা প্রায় গলে এসেছে। এরপর আমি এটাকে নামিয়ে ফেলবো। অন্যদিকে আমার নারিকেল কোরানো শুরু হয়ে গেছে। এখন চালের গুঁড়োগুলোর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে মেখে নিব যাতে গুঁড়িগুলোর সাথে মিক্সড হয়। এরপর অল্প অল্প করে মিঠাই দিয়ে এটাকে মেখে নিব। মাখার পরের গুঁড়িটা কেমন দেখা যেতে সেটা আপনারা দেখেন জোর জোড়া। তারপরে এগুলাকে একটা জালি নিব, জালি নিয়ে এগুলাকে ডলে নিব। অন্যদিকে নারিকেল কোরানো শেষ। এখন আমি জালির ভিতরে গুঁড়িগুলো অল্প অল্প দিয়ে ডলে নেব। অন্যদিকে বাপে দেওয়ার জন্য পাতিল রেডি হইতেছে। এখন সবগুলা চেকে নেওয়া শেষ। এরপরে নারিকেল দিয়ে উপর দিয়ে পরিমাণ মতো এখন বাটিতে দিয়ে দিব। আমার শাশুড়ি মা ওদিকে চুলায় জাল ধরিয়ে দিছে, পানিটা এখন ফুটতেছে বাপে দেওয়ার জন্য। এখন এটাকে দিয়ে পাতলা একটা রুমালের সাহায্যে এটাকে ঢেকে দিব। এখন এটা ভাপে দেওয়া হবে পাতিলের উপরে। এভাবে করে দিয়ে তারপর বাটিটা উঠিয়ে নেবে। উঠানোর পর রুমালটা এখানে যে পাতলা ডোমাটা আছে ওটাকে ভালো করে পেঁচিয়ে ঢেকে দিবে। এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিবে। তারপর পিঠাটা বানানো শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।